জাল ওষুধের তদন্তে কিছু বিস্ফোরক তথ্য পাওয়া গেছে। কোন রুটে কিভাবে জাল ওষুধ আসে, ড্রাগ কন্ট্রোলের তদন্তে নতুন রুটের হদিশ পাওয়া গেছে। বাংলায় ওষুধ আসছে কিভাবে, বিহার, উত্তরপ্রদেশ, এই রুটটা কি, কোন রুটে কিভাবে জাল ওষুধ আসছে, কি পরিমাণ ঢুকছে। সুস্মিতা রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে সুস্মিতা? দেখো, বাংলায় যে জাল ওষুধের কাণ্ড ঘটেছে সেই জাল ওষুধের তদন্ত করতে গিয়ে এবার তদন্তকারীদের হাতে, ড্রাগ কন্ট্রোল অফিসারদের হাতে নয়া তথ্য এবং সেই রুট কিভাবে বাংলায় পৌঁছতো এই বস্তাবন্দি জাল ওষুধ, তার রুটের খোঁজ পেয়েছে এবার ড্রাগ কন্ট্রোল যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা। বিহার, উত্তরপ্রদেশ থেকে বাসে করে, বাসের মাথায় এই জাল ওষুধ ভর্তি যে বস্তাবন্দি প্যাকেট সেগুলো পৌঁছে যেত কলকাতা শহরের বিভিন্ন জায়গায়, বাবুঘাট, মহাজাতি সদনের পাশে কিংবা অন্যান্য জায়গায়। আর সেখান থেকেই ভ্যানে করে এই বস্তাবন্দি জাল ওষুধ পৌঁছে যেত বড়বাজারের বিভিন্ন জায়গায়। শুধু কলকাতা শহরে নয় বা এই রাজ্যে নয়, পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতেও ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা এই বিষয়ে বা জাল ওষুধের তদন্ত করতে গিয়েও সেখানেও পৌঁছে যেত বাইরের রাজ্য থেকে জাল ওষুধ, এমনটাই খোঁজ পেয়েছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, বিভিন্ন রাজ্য থেকে উড়িষ্যায় পৌঁছে যেত জাল ওষুধ, সেটাও একই প্রসেসে, অর্থাৎ বাসের ছাদে বা বাসের মাথায় যে জায়গা রয়েছে সেখানে বস্তাবন্দি, প্যাকেটবন্দি জাল ওষুধ পৌঁছে যেত রাজ্যের বিভিন্ন জায়গায়। শুধুমাত্র উড়িষ্যা নয়, উড়িষ্যা, বিহার, উত্তরাখণ্ড, হরিয়ানা থেকে বিভিন্ন জায়গা থেকে বাসে করে এই জাল ওষুধ পৌঁছে যেত বিভিন্ন রাজ্যে, এবং উড়িষ্যা, বিহার এই সমস্ত জায়গা থেকে বাসে করে জাল ওষুধ চলে আসতো কলকাতায়, এবং কলকাতার বাবুঘাট, মহাজাতি সদনের পাশের জায়গা, সেখান থেকে ভ্যানে করে পৌঁছে যেত বড়বাজার কিংবা কলকাতা শহরের বিভিন্ন জায়গায়। এবং এভাবেই জাল ওষুধের যে চক্র, সেই চক্র বিস্তার লাভ করেছে বলেই মনে করছে ড্রাগ কন্ট্রোল অফিসার বা আধিকারিক যারা রয়েছেন তারা। অতনু, ধন্যবাদ। সব জাল ওষুধের, ব্যাচ নাম্বার জাল, কিউআর কোড জাল, জিএসটি জাল, জিএসটিও জাল। অর্থাৎ যে জিএসটি নাম্বার ব্যবহার করা হয়, হ্যাঁ, সেই জিএসটি নম্বর হচ্ছে জাল। জালিয়াতির জন্য একটা অ্যাকাউন্ট, কোনো কারো একজনের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে বিষ ওষুধের ব্যবসা করা হয়। বিহার, উত্তরপ্রদেশ থেকে জাল ওষুধ আসে। এবার অ্যাকাউন্ট কার নামে? না, গয়ার এক বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছে, ভাড়া নিয়ে এই জালিয়াতি করা হয়। এবং এই জাল ওষুধের কারবার রুখতে হবে, তার জন্য এবার রাজ্য কড়া পদক্ষেপ করছে। কেউ বেশি ডিসকাউন্ট দিচ্ছে কিনা জানাতে হবে, আর জানতে পারলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে এই বেশি ডিসকাউন্টের পিছনে গল্পটা কি, কিভাবে কেউ বেশি ডিসকাউন্ট দিতে পারে। বেশ কিছু ডিসকাউন্ট এমন দোকান বা সংস্থা নজরে আছে যারা বেশি ডিসকাউন্ট দিচ্ছে। সেক্ষেত্রে তারা এত বেশি ডিসকাউন্ট কিভাবে দিচ্ছে? নিজেদের প্রফিট কি কমিয়ে দিচ্ছে তারা? জানতে চাইছে রাজ্য। 15 দিনের মধ্যে জবাব দিতে হবে। ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা তারা তাদের মতো করে বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন, নজরে রয়েছে বিভিন্ন ওষুধের দোকান। গতকালই তো মেহতা বিল্ডিং, বাগরি মার্কেট আর গান্ধী মার্কেটে হানা দিয়ে 14টি নামী সংস্থার ওষুধের নমুনা বাজেয়াপ্ত করা হয়েছে। তার কারণ ওই ওষুধগুলোর বারকোড স্ক্যান করে কোনো তথ্যই মিলছে না। হাজারেরও বেশি ওষুধ, ইনজেকশন খতিয়ে দেখা হয়। আর যে কথা আপনাদের বলছিলাম যে বাংলার বাড়ি যে টাকা, প্রথম কিস্তির টাকা তো ঢুকে গেছে, 3 মাস হয়ে গেছে। সব জায়গায় ঠিকঠাক বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে কি? জেলা প্রশাসনের থেকে রিপোর্ট নিয়েছে নবান্ন, এবং যে রিপোর্ট পেয়েছে সেই রিপোর্ট মোটেও স্বস্তির নয়। তাই এবার কড়া পদক্ষেপ করতে চাইছে নবান্ন। তো কি পদক্ষেপ করবে তা জানার আগে একবার রিপোর্টে কি রয়েছে জানি। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, জেলাওয়ারি যে রিপোর্ট এসে পৌঁছেছে তাতে কোন জেলায় কাজ এগিয়ে আছে বা কোন জেলা পিছিয়ে রয়েছে, এখনো পর্যন্ত কাজ সবচেয়ে কম হয়েছে? দেখো, রাজ্যের 6 জেলায় এখনো পর্যন্ত কাজে গড়িমসি হয়েছে, এবং যা নিয়ে উদ্বিগ্ন নবান্ন। যেটা রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই 6 জেলায় কিন্তু বাংলার বাড়ির কাজের গতি অত্যন্ত কম।
এবং তুমি জানো যে ডিসেম্বর মাসেই কিন্তু প্রথম কিস্তির টাকা, বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে 1 লক্ষেরও বেশি বাড়ির নির্মাণের কাজ এখনো পর্যন্ত শুরুই হয়নি, যার মধ্যে এই 7 জেলায় সংখ্যা সবচেয়ে কিস্তির টাকা দিতে যারা প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে পেয়ে গেছে। 21টি জেলা জুড়ে যে পরিসংখ্যান উঠে এসেছে তা দেখা যাচ্ছে 50,000-এরও বেশি উপভোক্তা তারা নির্মাণ সামগ্রী সংগ্রহ করলেও কাজ শুরু করেনি। আবার এটাও দেখা যাচ্ছে যে প্রায় 50,000 উপভোক্তার কাছাকাছি তারা 3 মাস ধরে ইট, বালি বা সিমেন্ট পর্যন্ত সংগ্রহ করেনি এই বাড়ি নির্মাণের জন্য। তাই এই 7 জেলায় যে কাজের গড়িমসি, সেই কারণে এই 7 জেলায় কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছে নবান্ন। ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে এই রিপোর্ট জমা পড়েছে বলেই নবান্ন সূত্রের খবর। ধন্যবাদ সোমরাজ। এবং এরই পাশাপাশি দেখা যাচ্ছে বেশ কিছু জেলা গ্রামোন্নয়ন খাতে যে টাকাটা খরচ করতে হয় সেই টাকাটা খরচ করতেই পারছে না। বেশ কিছু জেলার ক্ষেত্রে এরকম সমস্যা দেখা যাচ্ছে যে গ্রামীণ উন্নয়নে খরচের হার বেশ কম। যেমন রাজ্যের 7টি জেলার খরচের হার নিয়ে উদ্বেগ পঞ্চদশ কমিশন। সেই পঞ্চদশ কমিশনের যে টাকা, সেই টাকা খরচই করা যাচ্ছে না। এই 7টি জেলা কোনোভাবেই খরচ করতে পারছে না উন্নয়নের জন্য। অবিলম্বে কাজে গতি আনার নির্দেশ দিচ্ছে নবান্ন। পশ্চিমবঙ্গ সহ 3টি রাজ্য, যে রাজ্যে সর্বশিক্ষা অভিযান বন্ধ। কেন না, তার কারণ অভিযানের জন্য যে বরাদ্দ, এই সমগ্র সর্বশিক্ষা অভিযানের জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দ বন্ধ হয়ে রয়েছে। কমিটি গতকাল একটি পার্লামেন্টারি কমিটি অন এডুকেশন গতকাল একটি রিপোর্ট পেশ করেছে রাজ্যসভায়। অবিলম্বে এই বরাদ্দ মিটিয়ে দিতে হবে সেই প্রস্তাব দিচ্ছে পার্লামেন্টারি কমিটি অন এডুকেশন। কিন্তু রিপোর্টে কি রয়েছে, কি রয়েছে জানবো আমি একবার। এই 3 রাজ্যে কেন বরাদ্দ বন্ধ রয়েছে? মৈত্রী রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন মৈত্রী? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্ট পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন এডুকেশন, উইমেন, চিলড্রেন, ইউথ অ্যান্ড স্পোর্টস। এই কমিটি তাদের রিপোর্ট সাবমিট করেছে এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে পিএম-শ্রী যোজনা, যে পিএম-শ্রী যোজনা রয়েছে, সেই যোজনা 36টি রাজ্যের মধ্যে দেশের 3টি রাজ্য তারা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করেনি। তারা কেন্দ্রের সঙ্গে সাইন করেনি এই পিএম-শ্রী যোজনা চালু করার জন্য। এবং এই রাজ্যগুলির মধ্যে তারা এনইপিও এখনো স্বাক্ষর করেনি এবং সেই কারণে সমগ্র শিক্ষা অভিযানের যে বরাদ্দ, সেই বরাদ্দ বাবদ হাজার হাজার কোটি টাকা তাদের বকেয়া রয়েছে। তার মধ্যে কোন কোন রাজ্য রয়েছে? পশ্চিমবঙ্গ রয়েছে, কেরালা এবং তামিলনাড়ু। এই 3টি রাজ্যের বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কমিটির তরফে। তারা রেকমেন্ড করেছেন এই বিষয়ে। তারা বলছেন যে কোনো রাজ্য তারা পিএমসি যোজনা বা এনইপি ইমপ্লিমেন্ট না করার জন্য যদি তাদের পড়ুয়াদের বরাদ্দ এবং সমগ্র শিক্ষা অভিযানের বরাদ্দ টাকা বকেয়া রাখা হয়, তাহলে সার্বিকভাবে শিক্ষার পরিকাঠামো উন্নয়নের ঘাটতি হবে, পড়াশোনার মান খারাপ হবে এবং যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের বেতন বরাদ্দ করা সম্ভব হবে না। কত টাকা বকেয়া রয়েছে? পশ্চিমবঙ্গের জন্য বকেয়া রয়েছে 1,000 কোটি টাকা। পশ্চিমবঙ্গের তরফ থেকে বারবার কেন্দ্রীয় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আরো 2টি রাজ্যের ক্ষেত্রেও বরাদ্দ বকেয়া রয়েছে। ধন্যবাদ মৈত্রী।